হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের যে গ্রুপ ডি এক্সামটা হয়ে গেছে, 8ই মার্চ আমাদের এক্সাম হয়ে গেছে। তো এক্সাম দেওয়ার পর এবং কোশ্চেন দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন, এই যে এক্সামটা আমি পরীক্ষার হলে দিয়ে এলাম, সেটা যেমনই যারই হোক না কেন, কারোর 40-এর মধ্যে কেউ কোর্স মিলিয়ে দেখেছে 30 পেয়েছে, কেউ দেখেছে 35 পেয়েছে, কেউ আবার আরেকটু বেশি পেয়েছে, কেউ আবার সেটুকু পায়নি। তো সবার মনে একটাই প্রশ্ন যে এই পরীক্ষাতে কত নাম্বার পেলে আমি একটা চাকরি পেতে পারি বা চাকরি পাওয়ার ঠিক পাশাপাশি যেতে পারি। তো সেই কিছু ডাউট এবং সবারই মধ্যে মনের মধ্যে যে প্রশ্নগুলো এখন বর্তমানে চলছে, তো সেটা নিয়ে আমার মনে হলো যে আমি একটা ভিডিও করে নিই। তার আগে একটা কথা বলে রাখি, যদি যে পরীক্ষাটা হয়েছে তার যে 40টা যে কোশ্চেন এসছে, এই 40টা কোশ্চেন আমি আমার ইউটিউবে অ্যানালিসিস করে দিয়েছি যে কোন কোশ্চেনের কোনটা অ্যান্সার হবে। আগে তোমরা মিলিয়ে নেবে যে তুমি 30 পাচ্ছ না 35 পাচ্ছ, না তুমি 30-এরও কম পাচ্ছ না 35-এর বেশি পাচ্ছ। তো এটা মিলিয়ে নেওয়ার পর তবে এই ভিডিওটা দেখাটাই উচিত। আগে মিলিয়ে নাও, আমার আমার ভিডিওটা থেকে মিলিয়ে নাও। আমি জাস্ট অ্যাকুরেট সলিউশন এখানে দেওয়ার চেষ্টা করেছি। এবং আরেকটা ভিডিও আমি যেটা প্রোভাইড করেছি সেটা হচ্ছে এখানে ম্যাথ আর যে জিআই এর, যে ম্যাথের 10টা কোশ্চেন আর জিআই এর 10টা কোশ্চেন আমি করে দিয়েছি। তো এই দুটো ভিডিও একটু দেখে নেবে। এই ভিডিওটাও কিন্তু ইম্পর্টেন্ট, আগে এই দুটো ভিডিও দেখে নিও, তারপর এটা দেখো, বা না হলে তোমরা এই ভিডিওটা দেখেও ওইটা দেখতে পারো। তো এই ভিডিওতে আমি তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো বর্তমানে চলছে তার সলিউশন করার চেষ্টা করব একজন শিক্ষক হিসাবে, একজন দায়িত্ববান শিক্ষক হিসাবে। বাকি যে চ্যানেলগুলো বা বাকি যে অন্যান্য জায়গাগুলো যেভাবে কাটাপের বলে দিচ্ছে এবং তোমরা কাটাপ দেখে নিচ্ছ, সেইভাবে এই কাটাপ দেখে কোনো লাভ নেই, ফালতু আমার সময় নষ্ট হবে। আমি আমার এই ভিডিওতে কত নাম্বার তোমাদের সেভ হতে পারে এবং পরবর্তী তোমাদের কি করণীয়, পরবর্তী কোন এক্সামের প্রিপারেশন করা তোমাদের দরকার, বা না এখন তোমরা কাটাপি খেলে যাবে, প্রিপারেশন বাদ দিয়ে শুধুমাত্র কত কাটাপ যাবে, কত পড়লে হবে, এইসবই করা উচিত না পড়া উচিত, আর যদিও কাটাপ কত যাবে সেটা আমি এই ভিডিওতে একটু আলোচনা করবো। চলো দেখা যাক। প্রথম কথা, এক্সাম ছিল আজকে 8ই মার্চ। এক্সামটা কেমন হলো আমি এই ভিডিওতে আলোচনা করবো। কার কেমন এক্সাম হলো, আমাদের স্টুডেন্টদের কেমন হলো, বা আমাদের যারা ভাই বোন এক্সাম দিয়ে তাদের কেমন হলো, বা তোমাদের কাছ থেকে পাওয়া ফিডব্যাক সম্বন্ধে এখানে আলোচনা করবো। আর কোশ্চেন লেভেলটা কেমন ছিল, শক্ত ছিল না সোজা ছিল। আমরা যে পরীক্ষা দিলাম সেটা আমার কাছে তো শক্ত লেগেছে, বাকির কাছে সোজা লেগে গেছে, বা আমার কাছে সোজা লাগলো অনেকের কাছে শক্ত লেগেছে। তো লেভেলটা একজন আমার মতে, আমার এই 40টা কোশ্চেন দেখার পর, 40টা কোশ্চেন দেখার পর আমার কি মনে হয়েছে, তো সেই সম্বন্ধে তোমাদেরকে বলবো। আর এই কোন সেকশন, আমরা জানি জিকেতে 20টা কোশ্চেন ছিল, ম্যাথে 10 এবং জিআই 10, এই যে 40টা কোশ্চেনে কোনটার কোশ্চেন সোজা এবং কোনটার কোশ্চেন শক্ত হয়েছে এগুলো বলবো, তারপর কাটার সম্বন্ধে আলোচনা করবো। আগে এগুলো জানা তো দরকার, হঠাৎ করে কাটাপ করতে যাবে তোমাদেরকে লাভ নেই। আর যদি তুমি এভাবে মনে করো যে কত কাটাপ যাবে স্যার বলে দিন, তাহলে ভিডিওটা পেরিয়ে গিয়ে লাস্টের দিকে দেখো, আমি বলে দেবো। দেখো জেনারেলি এখানে আমরা কাটার সম্বন্ধে আলোচনা করবো এবং সেফ স্কোর সম্বন্ধে আলোচনা করবো। সেফ স্কোর মানে এই স্কোরটা করতে পারলে তোমরা যে সেফ জোনে থাকছো সেটা সম্বন্ধে আমি বলে দেবো। আর আরেকটা কথা বলি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে রাখতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপে ফ্রি কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যোগ করে দেবো। এবং আমাদের এই যে ইউটিউবে যতগুলো ক্লাস হয় তার পিডিএফ এই হোয়াটসঅ্যাপে তোমাদের দিয়ে দেওয়া হয়, তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে রাখতে পারো। চলো ভিডিও শুরু করা যাক। যে কোনো পরীক্ষার, সেটা আজকে গ্রুপ ডি বলে নয়, যে কোনো পরীক্ষার তোমাদের কাট আপ নিয়ে আলোচনা করতে গেলে আগে জানা দরকার তার ভ্যাকেন্সি কত। ভ্যাকেন্সি গ্রুপ ডিতে এবার হচ্ছে 5,488, এটা কিন্তু গ্রুপ ডির ভ্যাকেন্সি এবছর ভ্যাকেন্সি। যেহেতু যে WBSSC ওয়েবসাইটে যেটা প্রকাশ করছে সেই হিসাবে বলছে, এরপর বেড়েছে কি কমেছে সেটা আমার আইডিয়া নেই। তো বর্তমানে 5,488টা ভ্যাকেন্সি গ্রুপ ডিতে রয়েছে। এবার ভ্যাকেন্সি জানার পর আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, আমরা হয়তো এখন সকলে অবগত হয়ে গেছে যে জিকেতে কটা কোশ্চেন ছিল 20টা, জিআই কত 10টা এবং ম্যাথে 10টা। এবার আমরা জানবো এই পরীক্ষার কোন সেকশনে কত কোশ্চেন করা যেত। দেখো ভালো করে দেখো, আমি বলছি প্রথমে জিকে কোশ্চেন ছিল, ম্যাথ এবং জিআই। এবার তোমরা মিলিয়ে নাও তোমরা কটা করতে পেরেছো। আমার মতে একটা বেসিক স্টুডেন্ট হয়ে বা প্রিপারেশন করা সত্ত্বেও এই কোশ্চেনগুলো করা তোমাদের উচিত। জিকেতে কোশ্চেন ছিল 20, ম্যাথে ছিল 10 এবং জিআই ছিল 10। টাইম ছিল কিন্তু 1 ঘন্টা 20 মিনিট। এনাফ টাইম, এনাফ টাইম, এনাফ টাইম টু এই কোশ্চেনগুলো সলভ করার জন্য এনাফ টাইম এই পরীক্ষাতে দেওয়া আছে। তো দেখো জেনারেলি আমার মতে ম্যাথে 8টা কোশ্চেন অতি সোজা এসছে, 2টো হার্ড এসছে। হার্ড বা টু মডারেট, নট হার্ড, ইজ এ মডারেট কোশ্চেন এসছে। জিআই তো ঠিক 9টা কোশ্চেন ইজি এসছে, 9 থেকে 8টা কোশ্চেন ইজি এসে, আমি 9টাই বলি, জিআই 9টা কোশ্চেন, একটা কোশ্চেন একটু মডারেট এসছে। জিকের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে গেছে মোটামুটি, আমি যদি বলি যে এখানে 14 থেকে, আমি যদি বলি 14টা কোশ্চেন মোটামুটি ডুয়েবল ছিল, 6টা কোশ্চেন একটুখানি মডারেট, জাস্ট মডারেট। এমন নয় যে 6টা কোশ্চেন পারবে না, 6টা কোশ্চেন একটু মডারেট ছিল। তাহলে এখানে ইজি কতগুলো এসেছে, ইজি
কতগুলো এসে ইজি মানে এমন নয় যে আমি পড়িনি গিয়ে আমার ইজি লাগবে, যারা প্রিপারেশন করেছে তাদের কাছে এগুলো ইজি লাগবে। আর এই বাকি যে পার্টটা আমি তোমাদের বলি, তো এখানে কতগুলো হলো 14, এখানে হচ্ছে 22, 22 আর 9 31, 31 আর এখানে হচ্ছে 9টা। এই যে ভ্যারিয়েবল এর ব্যাপারটা আমরা তোমাদের একটু বলি, কাট আপ কিভাবে যাবে এইটা থেকে আমরা বুঝতে পারবো। এই যে 31টা কোশ্চেন যারা পড়াশোনা করেছে সকলের ইজি লাগবে। এই 31টা টোটাল আমি বলে দিচ্ছি, জিকে তে 14টা কোশ্চেন ইজি ছিল, ম্যাথে 8টা কোশ্চেন ইজি ছিল, যে 9টা কোশ্চেন ইজি ছিল। তো এই 31টা কোশ্চেন কিন্তু সকলেরই ইজি লাগবে, সকলেরই ইজি লাগবে। খেলাটা হবে এই 9টা কোশ্চেনে। যে কোনো পরীক্ষার খেলা এই মডারেট কোশ্চেনে হেল্প করে। এবার এই 9টা কোশ্চেন কি স্যার হার্ড? না, একদমই না। এই 9টা কোশ্চেন নির্ভর করে কে পড়াশোনাটা করেছে। বাকি 31টা কোশ্চেন সকলেই পারবে, ম্যাক্সিমাম যারা একটু পড়াশোনা করে তারাও পারবে, কিন্তু এই 9টা কোশ্চেন ডিপেন্ড করে যে কারা পড়াশোনা করেছে। তো আমার মতে যারা একটু পড়াশোনা ভালো লেভেলের পড়াশোনা করেছে, যারা লেভেলের পড়াশোনা করেছে, যারা নিজেরা দিনে 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা পড়াশোনা করেছে, অন্যান্য এক্সামেরও প্রিপারেশন করে, তারা কিন্তু এই যে মডারেট কোশ্চেনের মধ্যে থেকেও তাদের কাছে এটা 5 এবং 4-এ দাঁড়িয়ে যাবে। এই 5টা কোশ্চেন কিন্তু তারাও করতে পারবে, 4টে কোশ্চেন তাদের কাছে একটু হার্ড লাগবে। ভালো করে বুঝবে কিন্তু কি বললাম, 31টা কোশ্চেন যারা একটু পড়াশোনা করেছে, সেটা ইজি লেভেলের পড়াশোনা করেছে, তারাও কিন্তু 31টা পারবে, 9টা মডারেট। আর এই 9টা মডারেট কোশ্চেনই আসল খেলাটা দেবে কাট আপ এবং সেভ করে। তো তাই বলবো যারা পড়াশোনা করেছে ভালো রকম, তাদের কাছে কিন্তু 9টা কোশ্চেন থেকেও 5টা কোশ্চেন ইজি। তাহলে এখানে কি ব্যাপারটা দাঁড়ালো, 36 + 4, দিস ইজ দ্য কাট আপ। দেখো আমি তোমাদের বলি কাট আপ। এবার এত কিছু তো কথা বললেন, তাহলে বলুন কাট আপ কত যাবে। আমার মতে এই যে যে আমাদের WBSSC যে গ্রুপ ডি হয়ে গেল, সেখানে যখন ইন্টারভিউর জন্য ডাকবে, তখন কিন্তু এই 40 নাম্বারের মধ্যে থেকে আবার কিছু একাডেমিক আছে, একাডেমিকের পরে আবার কিছু ওই যে আগে যে 5 নাম্বার যে প্রফেশনাল যে ব্যাপারটা ছিল সেটা আছে। তো টোটাল এই ব্যাপারটার কথা আমি বাদই দিলাম, এত কিছু আমি ধরলাম না। ইন্টারভিউটা ডাকার জন্য কি স্কোর দেবে না দেবে সেটা পরের কথা, কেউ প্রফেশনালটা পাবে, কেউ একাডেমিকে ভালো খারাপ এটা আমি জানি না। আমি বলবো এই পরীক্ষাতে যে 40 নম্বর ছিল তার মধ্যে কত সেফ স্কোর, আমি ওই জন্যই আগে বলেছি সেফ স্কোর, নট কাট আপ। এই পরীক্ষার মধ্যে আমার কোশ্চেনটা অ্যানালিসিস করার পর আমার মনে হচ্ছে যে জেনারেল ক্যান্ডিডেট 36 to 37 যারা পাচ্ছ, অর্থাৎ 35-এর ঘর থেকে 37-এর ঘর পর্যন্ত, বা এই রেঞ্জ 35 থেকে 38-এর ঘর পর্যন্ত, আমার মতে 36 to 37 এই এক্সামটার কাট আপ যাবে। অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তুমি এই ভিডিওতে আমি এটাই বলবো, এই যে এক্সামটা হয়ে গেল সেখানে 36 থেকে 37 তুমি কাট আপ মার্কস ধরে রাখতে পারো। 36 to 37 কাট আপ মার্কস তুমি ধরে রাখতে পারো। 36 to 37, 36 থেকে 37 কাট আপ মার্কস ধরে রাখতে পারো। পরে যখন রেজাল্ট বেরোবে, যখন এর অ্যানালিসিস চলবে, তখন আমি এটাকে মিলিয়ে দেবো। 36 থেকে 37 কাট আপ মার্কস হিসেবে ধরে রাখতে পারো। এবার তোমরা এর মধ্যে কিছু কিছু স্টুডেন্ট থাকবে যারা এর মধ্যে স্কোর করতে পারবে, যাদের থেকে ভালো হবে তো ভেরি গুড, আর যারা খারাপ হবে তাদের জন্য একটা ভিডিও আমি এর পরবর্তীতে দেবো, যারা ভালো হবে তাদেরও জন্য, যে এর পরবর্তীতে কি এক্সাম তোমাদের সামনে আছে এবং কিভাবে তোমাদের প্রিপারেশন করাটা প্রয়োজন, কিভাবে করলে এই যে এই এখন 40-এর মধ্যে তুমি হয়তো 37-38 পেলে না, কিন্তু পরবর্তী যে কোনো এক্সামে তোমরা ভালো স্কোর করতে পারবে। তার জন্য আমি ঠিক কালকেই একটা ভিডিও প্রোভাইড করব। যে এরপরে রেলের গ্রুপ ডি এক্সাম আছে, এবং যারা এসএসসি জিডি দেবে তাদের জিডি আছে, এবং যারা জিডি দেবে না তাদের জন্য রেলের গ্রুপ ডি এক্সামটা আছে। গ্রুপ ডি এক্সামটা 9 মার্চ অর্থাৎ কালকেই ফর্ম ফিল আপে লাস্ট, তোমরা করে দিও। গ্রুপ ডি এক্সামের পুরো স্ট্র্যাটেজি, প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাস দেওয়া হবে। ম্যাথের, জিআই, জিকের পুরো চ্যাপ্টার ওয়াইজ একদম ফ্রিতে পড়ানো হবে। তার জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, এবং সুন্দর একটা গাইডেন্স তোমাদেরকে এই চ্যানেলটার মধ্যে দিয়ে প্রোভাইড করা হবে। যারা ভিডিওটা দেখলে তাদের কাছে একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ফালতু কথা বলি না, যেটা আমার অ্যাকচুয়াল কোশ্চেন দেখার পর মনে হয়, বা যেভাবে একটা ছেলেকে চাকরি পাওয়ানো সম্ভব সেভাবেই আমার এই চ্যানেল এই ভিডিও কথা বলে। তো তার জন্য এই ভিডিওটা একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।